নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে আইটিআই অ্যাডমিশনের প্রসেস এবং ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে আলোচনা করব। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই ফর্ম ফিল আপের কিছু প্রসিডিওর এখানে দেওয়া আছে। একদম প্রথমের দিকেই এখানে দেখুন প্রসপেক্টাসের জন্য ক্লিক হেয়ার অপশানে একটা অপশান দেওয়া আছে। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটি ডিজিটাল প্রসপেক্টাস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু আইটিআই কোর্সের জন্য কি কি যোগ্যতা দরকার, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা পারবে না, বা কোন কোর্সের জন্য কত ডিউরেশন, মিনিমাম কত এজ, কতগুলি সিট আছে, সেগুলো কিন্তু সব শো হবে। দেখুন এখানে বলা আছে যারা মাধ্যমিক পাস করেছে এবং তাদের সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স নেই তারা অ্যাপ্লাই করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এইরকম নানা রকম খুঁটিনাটি তথ্য দেওয়া আছে, সেগুলো অবশ্যই ফর্ম ফিল আপের আগে একবার পড়ে নেবেন। সেই সঙ্গে এখানে নিচের দিকে কোর্স ফি দেওয়া আছে। আর রামকৃষ্ণ মিশনে আইটিআই এর জন্য একটি নির্দিষ্ট ইউনিফর্ম আছে, সেটা হলো স্কাই ব্লু শার্ট, সেফটি সক্স আর ডিপ ব্লু ফুল প্যান্ট। তবে মেন ওয়েবসাইটে চলে আসছি। তবে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার মাধ্যমিকে সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। আর কেউ যদি ওয়েল্ডার ট্রেডে অ্যাপ্লাই করতে চায় তাকে 8 পাস হতে হবে। মাধ্যমিক এবং সায়েন্স এই দুটো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এরকম হতে হবে। ক্যান্ডিডেটের বয়স হতে হবে অ্যাটলিস্ট 14 বছর 1 আগস্ট 2024 অনুযায়ী, এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 22 বছর। আর যেহেতু এটা রামকৃষ্ণ মিশন সেই জন্য অনলি মেল ক্যান্ডিডেটদের জন্যই এই ফর্মটা, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না। আর পেমেন্ট করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেমেন্ট সিস্টেমটা একটু আলাদা, তাই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই জিনিসটা মন দিয়ে একবার দেখবেন। এই পেজটির একদম নিচের দিকে অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে একদম প্রথম দিকে একটি ইমেল আইডি শো হবে, সেই ইমেল আইডিটাই আপনি ফর্ম ফিল আপের সময় দেবেন। যদি মনে করেন চেঞ্জ করতে, তাহলে এই সুইচ অ্যাকাউন্ট করে চেঞ্জ করে নিতে পারেন। এরপর ইমেলের নিচে যে চেকবক্সটা আছে এটির ওপর একবার ক্লিক করবেন। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ক্যান্ডিডেটের নাম কি আছে সেটা এই ঘরটায় ফিল করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটা এই ঘরে বসাবেন। আপনার ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। এরপর এজ অন 1 আগস্ট 2024, মানে 1 আগস্ট 2024 অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনার আধার নাম্বারটা বসাবেন, আপনার রিলিজিয়ান এবং আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার মায়ের নাম, আপনার বাবার নাম এ ঘরে ফুলফিল করে দেবেন। আপনার বাবা কি করেন সেটা এ ঘরে বসাবেন। আপনার ফ্যামিলির মান্থলি ইনকাম কত, আবার বলছি মান্থলি ইনকাম, এটা কিন্তু ইয়ারলি করে দেবেন না, মান্থলি ইনকাম কত সেটা এখানে বসাবেন। তারপর আপনার বাবার বা গার্জেনের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজের নামটা এখানে বসাবেন। তারপর পোস্ট অফিসের নাম, থানা, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য রোজারপের যে একটি পেমেন্ট অপশন আছে সেটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আর এখানে পেমেন্ট তো 200 টাকা দেখাচ্ছে, এটা সিলেক্ট থাকবে। তারপর পে 200 এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে বিভিন্ন পেমেন্ট মেথড ওপেন হয়ে যাবে। আপনি ইউপিআই, কিউআর বা অন্য কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবং আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। সেই রেফারেন্স নাম্বারটার পাশে আপনি কপি করার অপশন পেয়ে যাবেন। কপি করে নেওয়ার পর ইওর অ্যান্সারের জায়গায় সেটা পেস্ট করে দেবেন। তারপর যে পেমেন্টটা করলেন তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটা এই ঘরে পিডিএফ আকারে বা ইমেজ আকারে আপলোড করে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাকে ট্রেড প্রেফারেন্স এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে অনেকগুলি প্রেফারেন্স আছে, যেটা আপনার পছন্দের সেটা বা ফার্স্ট পছন্দের যেটা আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। প্রেফারেন্স 1টা দিতেই হবে, বাকি প্রেফারেন্সগুলো আপনার না দিলেও চলবে, তবে দিয়ে দেওয়াটা ভালো। তারপর আবার নেক্সট করবেন। এরপরে আপনাকে কেয়ারফুলি কিছু জিনিস ফিল করতে হবে। যেখানে বলা হয়েছে আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখানে বসাবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি মাধ্যমিক যখন পাস করেছিলেন তখন ম্যাথ এবং সায়েন্স এই দুটি সাবজেক্ট ছিল কিনা সেটা অবশ্যই এখানে ইয়েস করতে হবে, অন্যথায় এটা ফিল করা যাবে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি মাধ্যমিকে ম্যাথামেটিক্সে কত পেয়েছিলেন, সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর বলা হয়েছে আপনার মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার ছিল সেটা ঘরে বসাতে হবে। পরের অপশনে টোটাল ক্লাস 10-এ পার্সেন্টেজ কত ছিল সেটা ঘরে বসাবেন। নেক্সট অপশনে বলা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা ঘরে বসিয়ে দেবেন। উচ্চ মাধ্যমিকে আপনি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। আপনি রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের কোনো এক্স স্টুডেন্ট কিনা সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। আর ক্যান্ডিডেটের কারেন্ট স্ট্যাটাস কি, ক্যান্ডিডেট কি এখন অন্য কোনো ডিগ্রি করছে কিনা, যদি করে থাকে তাহলে এটাকে ইয়েস করতে হবে, আর যদি কিছু না করে তাহলে নো করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কিছু কিছু জিনিস আপলোড করতে হবে, সবগুলোই কিন্তু 300 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে।
প্রথমে ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটো, তারপর যদি সে অন্য কাস্টের হয়ে থাকে মানে এসসি এসটি বা ওবিসি হয়ে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি এবং তার সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে 300 কেবির মধ্যে আপলোড করে সেন্ড মি এ কপি অফ মাই রেসপন্স এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করতে হবে। আপলোড করার জন্য অ্যাড ফাইল অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে একটি ইনস্ট্যান্ট ফাইলের একটা অপশন ওপেন হবে। তারপর ব্রাউজ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে স্ক্যান কপিগুলো শো হবে, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ওপেন করে নেবেন, তাহলে সেটা এখানে আপলোড হয়ে যাবে। তারপর জাস্ট ওকে করে দেবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে এবং এই ফর্ম যেটা ফিল করলেন তার একটা সফট কপি কিন্তু আপনার কাছে চলে আসবে। ফর্ম ফিল আপ করার কিছুক্ষণের মধ্যেই আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, যেখানে অ্যাডমিশন টেস্টের ডেট লেখা আছে 8/6/2024 এবং এক্সাম টাইম হবে দুপুর 12টা থেকে। কোথায় এক্সাম হবে, কি কি নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু সমস্ত অ্যাডমিট কার্ডেই লেখা আছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে আইটিআই এর যে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা আপনারা কি করে ফিল করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।